প্রশ্ন ফাঁস থেকে শুরু করে ইঞ্জিনের 12টা বাজানো ইথানল মিশ্রিত পেট্রোল। ভারতের রাজপথ থেকে নেট দুনিয়া এখন জেনজি আর সাধারণ জনতার ক্ষোভের আগ্নেয়গিরি। তেলাপোকা বাহিনীর তোপে মন্ত্রীর বিদায়ের পর এবার কি কাকড়ার কামড়ে পদত্যাগ করতে যাচ্ছেন নীতিন গডকরি? ভারতের প্রতাপশালী ক্ষমতার মসনদ এখন রীতিমতো কীটপতঙ্গ ও জলজ প্রাণীর আতঙ্কে। জেনজিদের গড়ে তোলা ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা বাহিনীর আন্দোলনের কাছে নতি স্বীকার করে প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে সম্প্রতি পদ ছাড়তে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই আগুনের আঁচ নিভতে না নিভতেই এবার আসরে নেমেছে হিংস্র কাকড়া বাহিনী। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে আত্মপ্রকাশ ঘটেছে ই-20 জনতা পার্টি নামের নতুন এক ব্যঙ্গাত্মক অথচ বিধ্বংসী নাগরিক আন্দোলনের। আর এদের প্রথম শিকার বা টার্গেট স্বয়ং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও রাজনৈতিক তুখোর মন্ত্রী নীতিন গডকরি। দাবি একটাই, তৎক্ষণাৎ পদত্যাগ করতে হবে তাকে। গাড়ির পেটে নাকি বিষ ঢালা হচ্ছে। ভারতের রাস্তায় এখন যা চলছে তাকে সরকারের ভাষায় বলা হচ্ছে আধুনিক জ্বালানি, অর্থাৎ পেট্রোলে 20% ইথানল মেশানো ই-20। কিন্তু সাধারণ ড্রাইভার ও বিশেষজ্ঞদের রক্তচক্ষু বলছে অন্য কথা। ইথানলের ঠেলায় মাইলেজ কমছে, পুরনো গাড়ির ইঞ্জিনের 12টা বাজছে এবং গ্যারেজের বিল বাড়ছে রকেট গতিতে। অথচ পেট্রোলিয়াম মন্ত্রণালয় চাতুর্যের সাথে স্বীকার করে নিয়েছে যে মাইলেজ 3 থেকে 5% কমলেও বা দামি পেট্রোলে ভেজাল দিলেও তেলের দাম 1 পয়সাও কমবে না। এই চরম বাটপাড়ির বিরুদ্ধেই এখন ফুঁসে উঠেছে পুরো দেশ। সাধারণ মানুষের সাফ কথা, ভোক্তার বেছে নেওয়ার অধিকার চাই, শতভাগ বিশুদ্ধ পেট্রোল কেনার সুযোগ দিতে হবে। আর এই ক্ষোভকে হাতিয়ার করেই ইনস্টাগ্রাম ও এক্সে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে কাকড়ার প্রতীক নিয়ে গঠিত এই ছায়া সংগঠন। মুহূর্তের মধ্যে লাখ লাখ অনুসারী যুক্ত হচ্ছে তাদের পালে। আন্দোলনের মাস্টারমাইন্ড বা নেপথ্যের কারিগর কারা তা এখনও রহস্যের চাদরে ঢাকা। তবে তারা সাফ জানিয়ে দিয়েছে এটি কোনো রাজনৈতিক দল নয়, বরং ভুক্তভোগী সাধারণ জনতার চিৎকার। কাকড়ার ধারালো চিমটি দিয়ে টিপে ধরবে অন্যায়ের টুটি। দাবানলের মতোই চারদিকে ছড়িয়ে পড়বে এই প্রতিবাদ। এদিকে পরিস্থিতি এখন আর শুধু কিবোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকার অনড় অবস্থানে থাকলেও রাজপথ কিন্তু ক্রমেই উত্তপ্ত হচ্ছে। আগামী 31শে জুলাই দিল্লিতে গাড়ি মিছিল, গান্ধী মিছিল এবং 4 আগস্ট ট্যাক্সি ও পর্যটন পরিবহন সংগঠনগুলোর সংসদ চলো কর্মসূচির ডাক পড়েছে। বিরোধী দলগুলোও মোদী সরকারের বিরুদ্ধে ইথানল ব্যবসায়ীদের ফায়দা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে সংসদ অচল করার হুমকি দিচ্ছে। তেলাপোকার ধাক্কায় ইতোমধ্যে এক মন্ত্রীর উইকেট পড়েছে। এখন দেখার বিষয়, কাকড়ার কামড়ে নীতিন গডকরির চেয়ার টিকবে নাকি ইথানলের আগুনে ছাই হয়ে যাবে দিল্লির ক্ষমতা।